আল্লাহর ভয় দেখে খলিফাতুল মুসলিমিন তাকে পুত্রবধূ বানালেন। আপনি ছেলে বিয়ে করার সময় আমাদেরকে অনেকেই বলেন মাদানী সাহেব ভালো মেয়ে দেখায় দেন। ছেলে বিয়ে করা বললো লালসানার নাই, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, নিয়ে গেলাম ভালো মেয়ে। তারপরে বলে মাদানী সাহেব আপনার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? ওই মেয়ের বাপের যেটুকু বাড়ি ওটুকু তো আমার ছেলের বাথরুম বানাতেই লেগে যায়। হ্যাঁ, অহংকার কত বড় দেখে। তো বললাম বুঝলাম, তাহলে বাড়ি চাচ্ছে, তার মানে ভালো মেয়ে চান না, ভালো মেয়ের সাথে বাড়িও প্রয়োজন। বলে আমার ছেলে বাড়ির সাথে কি ছেলেকে কি ঘর জামাই রাখবেন নাকি? মেয়ের বাপের বাড়ি দিয়ে আপনার কি হবে? বলে আমার ছেলে বন্ধু বান্ধব নিয়ে শ্বশুর বাড়িতে যাবে, লজ্জা পাবে। তার মানে বাড়ির প্রয়োজন। মেয়ে যাই হোক, এখন কি হয়েছে, আগে বলতো জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো। এখন ময়দা মাখানো মেয়ে আপনার পছন্দ। হে ময়দা, তুমি চির মহান, তুমি পেতনিরে দাঁড়িয়েছো পরীর সম্মান। গুড়ের ব্যাপারীরে বলছে, ওই গুড়ের ব্যাপারী, গুড়ের মধ্যে ফরমালিন দাও কেন? গুড়ের মধ্যে হাইড্রোজ দাও কেন? বিষাক্ত বিষ কেন জাতিকে খাও? গুড়ের ব্যাপারী বলছে, মানুষও শয়তান, আমিও শয়তান। ভাই আমার কালো গুড়, অরিজিনাল আখের গুড় নিয়ে সারাদিন বসে রইলাম, 5 টাকা কেজিতে কম কেউ কেনে না। হাইড্রোজ মেরে দিলাম, আটা দিয়ে দিলাম ওর ভিতরে, তারপরে বানাইলাম সাদা ফকফকা, 10 টাকা কেজিতে বেশি বেচলাম, তাড়াতাড়ি বেচা হলো। ও খাবে খারাপ জিনিস, আমি ওকে ভালো দেবো কেন? তুমি যদি বেটার বউ চয়ন করো সাদা চামড়া দেখে, মেয়ের বাপের বাড়ি দেখে, তাহলে তুমি বেটার বউ হাতে মার তুমি খাবে না তো আমি খাবো নাকি? ঠকছো তুমি পুবাল্লার হাটে, হাতাও কেন গুদারা ঘাটে? আপনাদের এলাকার মুরব্বীরা প্রবাদ বলে না, হারাইছো তুমি পুবাল্লার হাটে, হাতাও কেন গুদারা ঘাটে? পুবাল্লার হাটে হারায় রেখে আসছো, গুদারা ঘাটে আর খুঁজে লাভ নেই। কাজেই ভালো মেয়ে তৈরি করতে হবে, ভালো মেয়েকে পুত্রবধূ বানাতে হবে, ভালো মেয়েকে বাড়িতে আনতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদার মেয়েকে পছন্দ করো। সাদা চামড়া, বংশ, টাকা পয়সা এগুলোই কিছু নয়। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে ভালো মা তৈরি হোক, তা কি চান আপনারা? কারা কারা চান? 2 হাত তোলেন, 2 হাত তোলেন। আজকের ওয়াজ শুনে কি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তুলে রাখেন, 2 হাত তুলে রাখেন। আল্লাহ, তোমার বান্দারা খুশি হয়েছে, তুমিও খুশি হয়ে যাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? পকেটে। যার যার পকেটে সেই ঢুকান, যে যতটুকু পারেন পরিশেষে দিয়ে যান। বলবেন যে জুলফিকার আলী সাহেব তো কালেকশন করে গেল। জুলফিকার আলী সাহেব মুসাফির হলেও কত বড় মুসাফির না, আমি আমানুল্লাহ যত বড় মুসাফির। সুদূর নর্থ বেঙ্গল থেকে এসেছি, আবার এই নর্থ বেঙ্গলে এখন ফিরে যাব ইনশাআল্লাহ। কাজে এই মুসাফিরের দোয়া পরিশেষে নেবেন। ভিতরে রুমাল নিয়ে, চাদর নিয়ে ঘুরে যাও, ঢুকে যাও। ছেলে পেলে যে যা আসো, স্বেচ্ছাসেবক, খুব দ্রুত গতিতে ভিতরে চাদর নিয়ে, রুমাল নিয়ে একটু ঢুকো, ঘোরো। যে যা পারেন পরিশেষে দিয়ে যাবেন। যাদের দান দেওয়া বাকি আছে তারা দেবেন। মা বোনেরা যারা পর্দার আড়ালে ওয়াজ শুনলেন, তাদেরকে অনুরোধ করব আপনারা পরিশেষে যতটুকু পারবেন দিয়ে যাবেন। এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলে, আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের জন্য আপনারা প্রাণ খোলা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। বলেন আল্লাহুম্মা। তিনি যদি বেঁচে থাকেন তাহলে একদিন না একদিন তাকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তার কোনো সমস্যা না সৃষ্টি করে, কোনো যেন অসুবিধা না হয়। আল্লাহ পাক তাকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। কিছুদিন আগে তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, আল্লাহ পাক তাকে যেন দুনিয়ার বালা আখিরাতের বালা থেকে হেফাজত করেন, দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।